21শে জুলাই ওই যে দেখছেন ভদ্রমহিলা মমতা বন্দ্যোপাধ্যায় আবেগটা আছে, এবং 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের দিন। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের আমাদের মতো কর্মী এবং সমর্থকদের দিন। ওসব পরিবর্তনশীল, ভালো তৃণমূল, মন্দ তৃণমূল, এই তৃণমূল ওই তৃণমূল অত বুঝি না। কলকাতা হাইকোর্ট আমাদের 2500 মাত্র পারমিশন দিয়েছেন, যে 2500-এর বেশি সংখ্যক মানুষজনকে সংঘবদ্ধ করা যাবে না। এবার দেখুন, মানুষের আবেগটা তো নিশ্চয়ই আমি বা আমার দলের কর্মী এবং সমর্থকরা তো আটকে রাখতে পারবো না। আজকে যদি মানুষ আসেন, যদি স্ব ইচ্ছাতে আসেন, যদি ডেলিভারেটলি আসেন, যদি ভালোবেসে আসেন, যদি আবেগের বেসিসে আসেন, আমি কি তাকে বলবো যে ভাই না তোমাকে ঢুকতে দেওয়া হবে না, তুমি বেরিয়ে যাও? এটা তো হয় না। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে মানুষের ভালোবাসা, মানুষের আবেগ, মানুষের অভিমান, মানুষের দলটার প্রতি যে একটা ইমোশন আছে দীর্ঘদিন ধরে, সেটার উপরে। আর কালকে আমাদের চৌঠামের পর প্রথম ঐতিহাসিক সমাবেশ 21শে জুলাই। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি সাধারণ মানুষ আসবেন বলে মনে করেন, সেটা সাধারণ মানুষের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেবল। আমার ওপরে কিছু করার নেই, আমার এই নিয়ে কিচ্ছু বলার নেই। অবশ্যই কলকাতা হাইকোর্ট, আমরা আইন এবং আদালতকে অবশ্যই সম্মান করি। আমি নিজে একজন আইনজীবী হিসেবে আদালতের ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। কিন্তু দেখুন, 2500-এর পারমিশন করানো আছে, সেখান থেকে দাঁড়িয়ে যদি এখন 1 লাখ বা 2 লাখ লোক এসে জড়ো হন, এখানে জমায়েত যদি করেন, আমি তো তাদেরকে ঠেলে বলতে পারবো না যে না ভাই তুমি এসো না, তুমি বেরিয়ে যাও। এটা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলতে পারে না। সুতরাং যদি সাধারণ মানুষ আসেন, সাদরে ওয়েলকাম করব। এবং অবশ্যই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে যাতে ল অ্যান্ড অর্ডার কোনো অবস্থাতে ব্রেক না হয়। আমরা আইনের বিপক্ষে গিয়ে কোনো কিছু করি না, করব না। আমাদের ভরসা আছে অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, মানুষের উপরে আমাদের ভরসা আছে, এবং আমরা আদালতকে রেসপেক্ট করি। আদালতের রায়কে যতটা পারা যায় বজায় রেখে আমরা আমাদের কালকের মিটিং সম্পূর্ণ সুগঠিত এবং সংগঠিত পদ্ধতিতে কমপ্লিট করব। আমরা কর্মীদের দেখতে পেলো, তৃণমূলের মঞ্চে কোনো কর্মীদের এখন পর্যন্ত দেখা। আমি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সর্বপ্রথম আমি সেই ব্যক্তি যে বলেছিলাম, চ্যালেঞ্জ ছুড়েছিলাম একটা, যে এই যে যারা ভালো তৃণমূল সেজেছেন, তারা কোথাও না কোথাও গিয়ে একটা জাস্ট কর্মী সভা করে দেখান, কিচ্ছু লাগবে না। যে যে পোস্টগুলোতে আছেন, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসে দেখুন, আমার এখনো ব্যাচটা আমার বুকে, এই ব্যাচটাই সারা জীবন নিয়ে চলেছি, চলে এসছে, আসবো ভবিষ্যতে। যারা যারা মনে করছেন যে আজকে তারা যে পোস্টগুলো পেয়েছেন, পোস্টগুলো একটা কারণের জন্য পেয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে। মমতা ব্যানার্জি আবর্জনা থেকে কুড়িয়ে এনে কর্মী থেকে তাকে লিডার বানাতে পারে, লিডার থেকে মহা লিডার বানাতে পারে। কারণ ভদ্রমহিলার নিজের যে জীবনটা, সেটা কিন্তু সংগ্রামের জীবন, এটা ভুলে গেলে চলবে না। আর আমরা রাজপথে লড়াই করে খেটে রাস্তায় ভিজে রোদে পুড়ে রাজনীতি করার লোক, আমরা এসি ঘরে বসে সিদ্ধান্ত নেওয়ার লোক নই। সুতরাং সেখান থেকে দাঁড়িয়েছে, আমি তো বলেছিলাম একটা কর্মী সভা করুন না। আমি কালকে দেখবো 21শে জুলাই এই ভালো তৃণমূল যারা এখনকার দিনে সেজেছেন, তাদের সভায় কতগুলো লোক হয়, এটা আমি দেখবো। অ্যাডভোকেট অরিন্দম গাঞ্জিলাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়লাম। আমরাও দেখবো আমাদের কত লোক হয়, আপনারা দেখবেন আপনাদের কটা লোক হয়। তারপরে কালকে যা হবে সেটা সামনাসামনি বুঝে নেওয়া যাবে। তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, মিলিয়ে নেবেন না। কালকে একটা মানুষ আপনাদের কাছে আসবেন না, কারণ 21শে জুলাই ওই যে দেখছেন ভদ্রমহিলা মমতা বন্দ্যোপাধ্যায় আবেগটা আছে, এবং 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের দিন। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের আমাদের মতো কর্মী এবং সমর্থকদের দিন। ওসব পরিবর্তনশীল, ভালো তৃণমূল, মন্দ তৃণমূল, এই তৃণমূল ওই তৃণমূল অত বুঝি না, বোঝার চেষ্টা করিনি। চৌঠামের আগে যেখানে ছিলাম সেখানে আছি। চৌঠামের প্রথম ঐতিহাসিক সমাবেশ আজকে হতে যাচ্ছে, আগামীকাল হতে যাচ্ছে। আজ 20 জুলাই, এখানেই যে অবস্থা, এখানে লোককে আমরা দাঁড় করতে পারছি না। মানে লিটারালি আমাদের ঢুকতে গেলে আমাদের ধাক্কাধাক্কি করে ঢুকতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কালকে 21শে জুলাই সকাল 9:30 থেকে বা তার আগে থেকে যা লোক সংখ্যা হবে কালকে মিলিয়ে নেবেন। আর যারা বিক্ষুব্ধ তৃণমূল, পরিবর্তনশীল তৃণমূল, পরিবর্তিত তৃণমূল হয়েছেন, আমি দেখে নেবো কালকে তাদের সবাই কটা মানুষ আসেন। কারণ মানুষকে তো আপনি কানের গোড়ায় বন্দুক ধরে আনতে পারবেন না। মানুষ আসবেন স্বতঃস্ফূর্ততা থেকে, মানুষ আসবেন ভালোবাসা থেকে, মানুষ আসবেন আবেগ থেকে, মানুষ আসবেন নিজস্ব রেসপেক্ট থেকে। সুতরাং কালকে মিলিয়ে নেবেন, দুধ কা দুধ পানি কা পানি।